নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, সেগুলো আজকার হিসেবে এসেছে। এটাকে আপনি যদি দোয়া মনে করেন এটা দোয়া, আর আজকার মনে করেন আজকার। আপনি এটা বুঝতে হবে যে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিক্ষা দিয়েছেন, শেখ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা সুনান তিরমিজির রাওয়ায়াতটিকে সহিহ বলেছেন, সেটা হচ্ছে এই খায়রুদ দোয়া আলহামদুলিল্লাহ, অর্থাৎ আফদালুদ দোয়া আলহামদুলিল্লাহ। সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে, সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ এর মধ্যে কিছু চাওয়া আছে কিনা? সুতরাং আমরা আসলে দোয়াও বুঝি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া শিক্ষা দিয়েছেন সেই দোয়ার সাথে আমাদের সম্পর্ক নেই, এই জন্য যে আমরা দোয়াটাও বুঝি নেই। আমরা হুজুর মনে যেটা মানে বাংলায় বলে, হুজুরে যদি বাংলায় কিছু বলে, আমরা মনে করে থাকি যে এটা হচ্ছে দোয়া। না, এটাও দোয়া করে শুনতে পারি, আল্লাহ তাআলার কাছে চাইলে এটা দোয়া করে শুনতে পারি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিক্ষা দিয়েছেন, সেখানে যদি আল্লাহর কাছে চাওয়া নাও থাকে, এটা সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া। এই দোয়াগুলো আমাদেরকে করতে হবে।